যে পিতামাতার শুধুমাত্র কন্যা সন্তান রয়েছে, অর্থাৎ কোনো পুত্র সন্তান নেই, আবার এমনও কিছু দাম্পত্য জীবনে আছে যাদের কোনো সন্তানই নেই, তাহলে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া কে করবে বা তাদের পিণ্ডদানই কে করবে? কারণ আমাদের সমাজে প্রতিষ্ঠিত আরেকটা কুসংস্কার যে আপনার যদি পুত্ররা না থাকে তাহলে পিতৃঋণ কখনো শোধ করা যাবে না এবং পিণ্ডদান কখনো গ্রহণ হয় না। তাহলে শাস্ত্রে কি বলে এই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে জানাবো। পিণ্ডদান এবং পিতৃঋণ এই দুটো বিষয় আসলে কি? পিতৃপুরুষদের তৃপ্তি এবং গতি প্রদান এবং বংশধরের মাধ্যমে এই পিতৃঋণ পরিশোধ করতে হয়। তাহলে বংশধর একজন কন্যাও একজন পুত্রও, আর যাদের নিঃসন্তান আছেন তাদের ক্ষেত্রেও আমি পুরো বিষয়টা শেষে বলে দিব। তো শাস্ত্রে বলা হয়েছে যে কন্যা কি পিণ্ডদান এবং এই পিতৃঋণ শোধ করতে পারে? তো প্রথমেই মনুস্মৃতিতে বলা হয়েছে যদি কারোর পুত্র না থাকে তাহলে কন্যাই পুত্রের মতো করে পিতার পুত্ররূপে অন্ত্যেষ্টিক্রিয়া এবং পিণ্ডদান সম্পাদন করতে পারবেন। গরুড় পুরাণে বলা হয়েছে প্রেতখণ্ডে পুত্র না থাকিলে কন্যা কর্তৃক প্রদত্ত পিণ্ডদান পিতৃগণের জন্য ফলপ্রদ হয়। মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে যেখানে পুত্র নাই সেখানে ধর্ম পালনকারী কন্যাই পুত্রের কর্ম সম্পাদন করবেন। এবং দাহ আর অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে দুইটা মতবিভেদ রয়েছে, যে শ্মশানে নাকি নারীরা যেতে পারবে না এবং দাহ করতে পারবে না। যে কারোর যদি পুত্র না থাকে তাহলে তার স্ত্রী বা কন্যা দুজনের একজনই পারবে তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে। এছাড়া তারা যদি সম্মতি দেয় তাহলে তাদের বংশের অন্য কোনো ছেলে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু সরাসরিভাবে আমাদের সনাতন ধর্মে বা শাস্ত্রে কোথাও নিষেধ নেই যে আপনার কন্যা থাকলে সে আপনার মুখাগ্নি করতে পারবে না এবং আপনার পিণ্ডদান করতে পারবে না। তাই গয়া বলুন যেখানেই বলুন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান কন্যারাও করতে পারে, যার জলজান্ত প্রমাণ দেখা গেছে আমাদের রামায়ণে। দেবী সীতা নিজের শ্বশুরের অবধি পিণ্ডদান করেছিলেন, অর্থাৎ যখন রাম এবং লক্ষণের আসতে দেরি হচ্ছিল তখন কিন্তু দেবী সীতাই দশরথের উদ্দেশ্যে যে পিণ্ডদান সেটা সম্পাদন করেছিলেন। এই জন্য আমাদের সনাতন শাস্ত্রে অবশ্যই নারীরা পিণ্ডদান করতে পারে। আর দেখবেন মৃত্যুর পরে ছেলেরা ক্রিয়াকাজ করে 15 দিন, 11 দিন বা 1 মাস পরে, কিন্তু কন্যারা পিণ্ডদান বা কন্যাদের কাজ হয় আগে 3 রাত্রে। অর্থাৎ তার মানে সেই পিতৃপুরুষরা কন্যার কাছ থেকে সর্বপ্রথম পিণ্ডদান গ্রহণ করে। তাই অবশ্যই কন্যারা পিণ্ডদান করতে পারে, এটা আমাদের সমাজে একটা কুসংস্কার। এছাড়া আরেকটা বিষয়, যাদের কোনো সন্তানই নেই তাহলে তারা কি করবে? তাহলে তার স্বামী বা তার স্ত্রী তার মুখাগ্নি করতে পারবে এবং তার উদ্দেশ্যে পিণ্ডদান করতে পারবে। এছাড়া তারা যদি সম্মতি দেয় তাহলে তাদের বংশের অন্য কোনো কন্যা বা পুত্র তার সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন। হরে কৃষ্ণ।